নমস্কার, সকলকে স্বাগত জানাই সুরজিতের গল্প আড্ডার আরও একটি নতুন পর্বে। সুরজিতের গল্প আড্ডার আজকের নিবেদন দিবেন্দু পালিতের লেখা প্রাক্তন প্রেমিক। শুরু করছি প্রাক্তন প্রেমিক। মিনিবাসে উঠে আর একবার চিঠিটা পড়ল অশোক। তুমি 5টার আগেই চলে এসো, আজ তোমার জন্মদিন, দেখেছো আমার কেমন মনে আছে। তারপর আবার ভাঁজ করে রেখে দিল পকেটে। গোটা চিঠির কয়েকটা মাত্র লাইন, এর বেশি আর পড়বার দরকার হলো না। মনে আছে, সবই মনে আছে মাধুরীর। এই 6 বছরে এত দীর্ঘ একটা সময়ে অসংখ্য ফুল ঝরে গেছে, পূর্ণ হয়েছে ক্যালেন্ডারের অনেকগুলো পাতা, কিন্তু মাধুরী ভোলেনি। সেই একই রকম ভাষা, শুধু অক্ষরগুলোই যা পুরু হয়েছে। বুকের ভিতর ছোট একটা মোচড় খেলো অশোক। মনে পড়ল 6 বছর বেড়ে গেছে তার। এই 6 বছর একবারও কারো তার জন্মদিনের কথা মনে পড়েনি। এক স্টপ আগেই মিনিবাস থেকে নেমে পড়ল অশোক। হাতে সময় নিয়ে আসতে দেখেছে মাধুরী, কিন্তু এখনো 5টা বাজেনি। এখনো আঁচ আছে পুরে। রোদ্দুরে পিছের রাস্তাটা যেন হাসছে হাহা করে। সামনের আরো একটা স্টপ হেঁটে যেতে কিছুটা সময় লাগবে। এতক্ষণে হয়তো সুগন্ধি মেখে স্নান শেষ করেছে মাধুরী, হয়তো তাকিয়ে আছে রাস্তার দিকে। অশোক আসলো। ইচ্ছে হচ্ছিল মোড়ের ফুলওয়ালার কাছ থেকে একগুচ্ছ ফুল কিনে নিয়ে যায়, কিন্তু কি যেন ভেবে আর কিনল না। সামান্য ফুল উপহার দিয়ে আজ সে মাধুরীকে খুশি করবে না। আরো কিছু চাই, আরো বেশি কিছু। সেটা কি ভেবে পেল না। দ্রুত হাঁটতে লাগলো অশোক। এই কবছর আমরা কলকাতায় ছিলাম না। মনে মনে শব্দময় হয়ে উঠল চিঠির কথাগুলো। কিন্তু সব মনে আছে আমার। আমার স্বামীকে তোমার কথা বলেছে। ভাবতে গিয়ে অহংকারের নিঃশ্বাস ভারী হয়ে গেল অশোকের। মাধুরী ভোলেনি, ভাবল আমিও কি ভুলতে পেরেছি। মনে আছে, সব মনে আছে। এখনো কতদিন অন্ধকার বিছানায় শুয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়ে অশোক। এখনো কতদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে অশোক থেমে দাঁড়ালো। এসে পড়েছে। নম্বর খুঁজতে খুঁজতে এগোতে লাগলো সতর্কভাবে। 27-এর বি, মেটে লাল রঙের ফ্ল্যাট বাড়ি, সামনে লোহার গেট, বারান্দায় পাতাবাহারের গাছ, সব মিলে যাচ্ছে। সর্বাঙ্গে একটা শিহরণ অনুভব করলো অশোক। একবার ভাবলো ফিরে যায়। 6 বছর দীর্ঘ সময়। হয়তো এতদিনে অনেক বদলে গেছে মাধুরী। হয়তো আগের মতো কথায় কথায় উচ্ছল ভঙ্গিতে হেসে ওঠে না। হয়তো ওর স্বামী, যাকে অশোক কোনোদিনও দেখেনি, পছন্দ করবে না। কিন্তু এত কিছু ভাবার পরেও এক পা নড়তে পারল না অশোক। দাঁড়িয়ে থাকতে থাকতেই একসময় অনুভব করলো ক্রমশ সহজ হয়ে আসছে নিঃশ্বাস। সে হাঁটছে। তারপর মাত্র কিছুক্ষণ ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল অশোক। তখনই ভাবলো কি প্রয়োজন ছিল 6 বছরের পরে এই স্মৃতি জাগিয়ে তোলার। মাধুরী তোমার নয়, সে এখন পরস্ত্রী। শুধুমাত্র একটি চিঠি, পরিচিত হাতের কয়েকটি অক্ষর। ইতিমধ্যে তার ঠিকানা বদল হলে চিঠিটা পৌঁছতো না। তাতে কি খুব ক্ষতি হতো মাধুরীর? আর সময় ছিল না, না চিন্তার, না ফিরে যাওয়ার। ততক্ষণে দরজা খুলেছে। তীব্র একটা সুগন্ধি অশোকের নাকে লাগলো। মনে হলো একটি স্বপ্নের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে সে। চোখের সামনে দাঁড়িয়ে আছে মাধুরী। সম্ভবত চুল আঁচড়াচ্ছিল, সেইভাবেই চলে এসেছে। তুমি এসেছো? এলে শেষ পর্যন্ত? হ্যাঁ মাধুরী। মাধুরী আবার বলল, আরে কি আশ্চর্য, আসবে তো। অশোক ঘরে ঢুকলো। নিজেকে ধাতস্থ করার সময় নিয়ে বলল, চিনতে পেরেছ? ওমা, চিনব না কেন, উচ্ছ্বসিত গলায় বলল মাধুরী। আমিও তো সহজে ভুলি না। ভুললে কি চলে, নাকি সবাইকে বলা যায়? না, যায় না, মনে ভাবলো অশোক। তারপর বলল, হঠাৎ তোমার চিঠি পেয়ে খুব অবাক হয়েছিলাম।
হবেই তো। ঘাড় পর্যন্ত নামা চুল ব্রাশ করতে করতে মাধুরী বলল, 6 বছর হয়ে গেল। তারপরে একটু থেমে বলল, বিয়ের দিন কিন্তু তুমি আসোনি। না, সোফায় বসে অশোক বলল। মানে হঠাৎ একটা কাজে বলতে পারলো না যে সে গিয়েছিল, কিন্তু বিয়ে বাড়ির গেট পর্যন্ত গিয়ে ইচ্ছার অভাবে ফিরে এসেছিল। ফিরে আসার পথে সানাইয়ের ধ্বনিটা অনেকক্ষণ অনুসরণ করছিল তাকে। বিকেল হয়ে গেছে। পাতাবাহারের আড়ালে উড়ু উড়ু করছিল কয়েকটা চড়ুই। মাথার উপরে পাখাটা ঘুরছে মিহি শব্দে। ঘরের চারদিকের দেওয়ালের ছবিগুলোর উপর দৃষ্টি ফিরিয়ে দিল অশোক। তখনও বিয়ে হয়নি মাধুরী। একদিন বলেছিল, বিয়ের পর কিন্তু টাকা দিতে হবে আমাকে, ঘর সাজাবো আমি। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের কথাটা। সহজভাবেই নিয়েছিল অশোক। সিগারেটে টান দিয়ে বলেছিল, আগে বিয়ে হোক। বিয়ে হয়নি, কিন্তু ঘর সাজিয়েছে মাধুরী। এ ঘরের সর্বত্রই মাধুরীর স্নিগ্ধ হাতের স্পর্শ। হালকা সবুজ রং পছন্দ করত। জানলার পর্দাগুলো টাঙিয়েছে ঠিক মনের রং মিলিয়ে। মনে পড়ল একবার নিউ মার্কেট থেকে তাকে একটা সবুজ বেড কভার কিনে দিয়েছিল। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে স্মৃতিতে ফিরল অশোক। কি ভাবছো? অশোককে অন্যমনস্ক দেখে জিজ্ঞাসা করলো মাধুরী। দেখছি কি সুন্দর ঘর সাজিয়েছ। সবুজ তোমার বরাবরের প্রিয় রং। আজকের মতো এই পর্যন্তই। হাজির হব খুব শীঘ্রই প্রাক্তন প্রেমিকের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের গল্প প্রাক্তন প্রেমিক কেমন লাগলো।